পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। না, একথা বলেন নাই, বলছেন কি তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, যারা বোঝে না। ঠিক আছে? আর এই কোরআন শরীফটা কাদের জন্য? সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশক। হ্যাঁ, কোরআনে এমন কিছু সুন্দর সুন্দর আয়াত আছে যেগুলো সত্যি হৃদয়গ্রাহী, যেটা আপনাকে আন্দোলিত করে। তবে কিছু উল্টোপাল্টাও আছে যেটা বলতে গেলে কল্লা থাকে না, বুঝছেন? ওই যে খুন খারাপির কথাবার্তা আছে, এগুলোর কি দরকার, তাই না? 9 নম্বর সূরার 5 নম্বর অথবা 5 নম্বর সূরার 9 নম্বর আয়াত, তাই না? আমরা সেখানে যাব না, তর্কে যাব না। এখন কথা হচ্ছে যে হেদায়েত তো আল্লাহরই হাতে, তাই না? তাহলে আমরা আর কি করবো? আমার তো কিছু করার নাই, তাই না? আছে সৃষ্টিকর্তা মানুষকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছেন, এই জন্য মানুষের বিচার হবে। সবই যদি আল্লাহর ইচ্ছে হতো তাহলে মানুষের বিচার হতো না। মানুষ বলতে, হে আল্লাহ, আমি খুন করছি, তুমি করাইছো তাই করছি। হে আল্লাহ, তুমি ধর্ষণ করাইছো, হ্যাঁ, আমার এদের ধর্ষণ করাইছো তাই আমি ধর্ষণ করছি, তাই না? তার মানে কি এই ধর্ষণের দায় পড়ে যেত আল্লাহর পর, তাই না? কিন্তু না, এগুলো যারা বলে তারা ভণ্ড, তারা ধোঁকাবাজ। সৃষ্টিকর্তা এমনটা কোরআনে বলেন নাই। সৃষ্টিকর্তা একটা খেলা খেলছেন, ভালো আর মন্দের খেলা। এ খেলায় কে জয়ী হবে কে হারবে এটা যার যার ইচ্ছা, মানুষের ইচ্ছা। মানুষ চেষ্টা দ্বারা তার ভাগ্য পরিবর্তন করতে পারে, হ্যাঁ, এটা সত্য। সৃষ্টির উষালগ্ন মানুষ বনে জঙ্গলে পাহাড়ের গুহায় বসবাস করত। তারপরে তারা তাদের জ্ঞানকে কাজে লাগালো, জ্ঞানকে কাজে লাগানোর ফলে তারা আস্তে 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 উন্নতির চরম শিখরে আরোহণ করা শুরু করলো। আস্তে আস্তে মানুষ সভ্যতার আলো দেখতে পেল, এভাবে সভ্যতা গড়ে উঠল। শুরু হলো মিশরীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা, আক্কাডীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ার সভ্যতা, ইনকা সভ্যতা, নারা সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, পারস্য সভ্যতা, সৈনিক সভ্যতা, ইত্যাদি ইত্যাদি। সে বড় লম্বা ইতিহাস যাক। তবে মুসলমানরা পিছিয়ে পড়ে থাকার প্রধান কারণ হচ্ছে তারা ভীষণ লোভী, বিশেষ করে নারী লোভী। নারীকে তারা মনে করে ভোগের পণ্য, এবং আলেমরাও ওইভাবে দিয়ে দিয়েছে যে লে হালুয়া খা, নারী খা। হ্যাঁ, তাদেরকে লোভে ফেলাই দিয়েছে। আর কোনো জাতিকে ধ্বংস করতে হলে তাদের মধ্যে এই লোভ ঢুকাই দিতে হবে। তো মুসলমানদের মধ্যে এই লোভটা পরিপূর্ণরূপে আছে, যদিও এটা অনেকে স্বীকার করবে না, কিন্তু হ্যাঁ, এটা সত্য যে আরবদের মধ্যেও লোভ এখনও আছে। তারা তাদের জ্ঞানকে কাজে লাগায় না। আপনি দেখেন যে হ্যাঁ, তারা খায় আর নারী নিয়ে ফুর্তি করে। তার একটা বাস্তব প্রমাণ দেয়। আমি যেহেতু বাংলায় কথা বলতেছি, আই এম টকিং ইন বেঙ্গলি, ইজন্ট ইট? ইয়েস, আই এম। তো আমি যেহেতু বাংলায় কথা বলছি, বাংলায় বলি। আমাদের এই বাংলাদেশ থেকে 3-4-5 লাখ নারী কর্মী অর্থাৎ গৃহকর্মী সৌদি আরবে যাওয়ার একটা সরকারি প্রস্তাব ছিল, এবং আমাদের দেশ থেকে প্রায় 50,000 কিংবা 80,000 নারী সৌদি আরবে গেছিল বটে। কিন্তু এই যে গৃহকর্মী, এই গৃহকর্মীদের সাথে তারা দাসীর মতো সেক্স করে।
গৃহকর্তা তো করেই, বাড়ির পুলা, বাগানের মালি সেও একটু করে। এখন সব কথার দলিল হয় না, সব কথার দলিল আপনি পাবেন না। কারণ আমাদের দেশের মা বোনেদের যে আহাজারি, যে চিৎকার, যে কান্নাকাটি, সেগুলো পাষাণেরও বুক গলে যায়। আপনার যদি না গলে তাহলে কিছু করার নাই। তো অনেক নারী আছে আত্মহত্যা করছে, অনেকে বাচ্চা নষ্ট করছে, অনেকে বাচ্চা নষ্ট করতে পারে সে সমস্ত বাচ্চা নিয়ে আবার বাংলাদেশে ফিরে আসছে, আপনারা জানেন, তাই তো? তারপরে আস্তে আস্তে গৃহকর্মীরা এখন যায়, খুব সামান্য যায়, যারা জানে না তারা যায়, যারা জানে তারা আর জানে, ওরা লম্পট। আরবদের পোশাক বদলালেও তাদের চরিত্র বদলায় নাই। কুরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং দুটো পথও আমি দেখাই দিছি। এখন তোমরা কোন পথে যাবা, ভালো পথে যাবা নাকি মন্দ পথে যাবা, এটা তোমাদের একান্ত অভিপ্রায়। যদি তোমরা ভালো পথে যাও তাহলে সেখানে আছে চরম সাফল্য, চরম কল্যাণ। আর যদি অপরাধ করো, অন্যায় করো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। এই তো বিষয়। আর যদি আপনি গোটা 30 পারা কোরআন শরীফ পড়েন তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ 4 ব্যক্তির সাথে থাকেন, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, মুত্তাকি, যারা পরের যারা ধৈর্যশীল। এই 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন গোটা 30 পারা কোরআন শরীফ ধরে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভিন্ন, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, সেখানে এই যে পৃথিবীতে 4315টা ধর্ম কিংবা 5000 ধর্ম কিংবা 10,000 ধর্ম যাই থাকুক না কেন, প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায় নীতির আদর্শের কথা বলে। এবং 2 জন সৃষ্টিকর্তা আপনি কোথাও পাবেন না, পৃথিবীর কোনো ধর্মে 2 জন সৃষ্টিকর্তা পাবেন না। এই 2 জন বা 4 জন এগুলো হচ্ছে ধর্মজীবীদের ভণ্ডামি। যেমন ইসলাম ধর্মের সাথে সবচেয়ে বেশি ফাইট হচ্ছে সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের। সেখানে ঈশ্বর একজনই, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে 2 নাস্তি মানে নাই। নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, ওয়ারেন্টি, গ্যারান্টি, প্রুফ সবই দিচ্ছে। কোথায়? বেদে। কিন্তু এই ব্যাপারে আলেমরা মিথ্যে কথা বলে। আবার মিশরীয় ধর্মে যদি আমরা যাই তাহলে এই আলেমরা বলে কি যে মিশরীয়দের কোনো ধর্ম ছিল না। মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। কারণ মিশরীয়দের ধর্ম ছিল এবং অবিকল ইসলাম ধর্মের মতোই একটা ধর্ম ছিল। এই ব্যাপারটাই আজকে বেশি ফলো করি, তাই না? মনে করেন যে মিশরীয় ধর্মে একজন অদৃশ্য সৃষ্টিকর্তা ছিল, যাকে বলা হতো রা, যিনি যার তার একটা চোখ হচ্ছে এই সূর্যের ন্যায়। দেখছেন এই যে সূর্য দেখা যাচ্ছে, সৃষ্টিকর্তার একটা চোখ হচ্ছে সূর্য, আর একটা চোখ হচ্ছে এই যে চাঁদ। এই যে এখানে এই যে এখানে চাঁদ কিছু সময় পরে জেগে উঠবে সূর্য ডুবে গেলে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে চাঁদ এবং সূর্য মানে কি বিশাল, তিনি অতিকায় একজন, তাই না? এখন যে জেনে আমার ডাকুক, সমস্যা নাই। তার মানে মিশরীয়রা কিন্তু একজন সৃষ্টিকর্তা মানত, যাকে বলা হয় রা বা আটুম, হ্যাঁ, বা খেপ্রিও বলা হয়। মানে এক এক সময় এক এক নামে ডাকা হয়। সকালে এক নাম, দুপুরে এক নাম, সন্ধ্যায় এক নাম। যাক, তো মিশরীয়রা একজন সৃষ্টিকর্তা মানত এবং তার অর্থাৎ সৃষ্টিকর্তার 4 জন জ্ঞানের দেবতা ছিল। এই জ্ঞানের দেবতা 4 জন হচ্ছে হু, শেহা, শেহেম, হেহো, 4 জন জ্ঞানের দেবতা। তো এই 4 জন দেবতা আবার আমরা ইসলাম ধর্মেও পাই, সনাতন ধর্মেও পাই, আবার অন্য ধর্মেও পাই। যেমন ইসলাম ধর্মে আছে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন ফেরেশতার কথা। সনাতন ধর্মে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, শনিদেব। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, শনি হচ্ছে অল কাইন্ডস অফ প্রবলেম সলভ, দেয়ার আর অ্যাভেলেবেল। কোনো সমস্যা হলে তিনি এটা সলভ করেন। আর মহান যিনি, সেই শ্রীহরি যিনি, তিনি তো সেই বৈকুণ্ঠ গোলকধামে সমাসীন, অর্থাৎ সেই সপ্ত মহাকাশের সমাসীন। তো একই তো কথা আছে।
তাহলে এত চালাকি চতুরতা কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এতটা চালাকির কি দরকার ছিল? দরকার ছিল না। তাহলে আমরা দেখলাম যে মিশরীয় ধর্মে একজন সৃষ্টিকর্তা আর 4 জন দেবতা। এরপরে সৃষ্টিকর্তা কি করলেন? একজন দেবী শ্বেতছুটকে বলল, হে দেবী শ্বেতছুট, তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। কুমারের কাদার মাটি কেন? কুমারেরা যে হাঁড়ি পাতিলগুলো তৈরি করে, তাই না? মনে করেন যে ইট, আমার কাছে ইট আছে, প্রচুর ইট আছে, এই যে ইট দেখছেন না, ইট। এই ইট কিন্তু ভালো কাদা লাগে। এই কাদাটাকে প্রথমে সেনতে হয়, মানে মাখাইতে হয়। মাখায় ভিতরে পাথর, তারপরে কোনো নুড়ি মাটি থাকলে সেটা, মানে কোনো আগাছা থাকলে সেটা ফেলে দিতে হয়। ওইটা পোড়ালে ক্ষতি, ওটা ফেলে দিয়ে পরে মাটিটাকে ফ্রেশ করতে হয়, তাই না? তো ওই কথাই বলা আছে মিশরীয় ধর্মে, যে সৃষ্টিকর্তা বললেন যে কুমারের কাদার মাটি দিয়ে তুমি একটা মানুষ তৈরি করো। তখন দেবী শ্বেতছুট কী করলেন? তিনি ওই মাটি দিয়ে প্রথম মানব আর প্রথম মানব ইত্তেপ্রাতকে সৃষ্টি করলেন। তো এই 2 জন মানবের কথা পৃথিবীর আবার বহু ধর্মে আছে, সেখানে একটু বলি বন্ধুরা। আমি কিন্তু খুব সাজিয়ে বলতে পারতেছি না, কারণ এখান থেকে একটু ওখানে একটু বলি, তো একটু বুঝে নিন। যেমন পৃথিবীর সর্বপ্রাচীনতম গিলগামেশে যদি আমরা যাই, তাহলে সেখানে আমরা দেখতে পারি যে লুগালবান্দা আর নীলসাল 2 জন মানবী। আবার যদি আমরা হিব্রু বাইবেলে যাই, তাহলে সেখানে দেখা যাবে আদম এবং তার প্রথম স্ত্রী ছিল লিলিত। আদমের আগে একটা বউ ছিল হিব্রু বাইবেল মতে, তাহলে সেখানেও দেখা যায় 1 জোড়া মানবী। তারপরে যদি আমরা ইসলাম ধর্মে আসি, সেখানে আদম হাওয়া। তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মে গেলে সেখানেও আদম আর হবা। আবার যদি আমরা সনাতন বা হিন্দু ধর্মে যাই বা বৈদিক ধর্মে যাই, তাহলে সেখানেও দেখা যাবে যে ওই প্রথম মানবী 2 জনই। যেহেতু সনাতন ধর্মের বয়স অনেক বেশি, এজন্য বট গাছের মতো তাদের শাখা প্রশাখা বেশি, বুঝছেন? যেমন বেদে আপনি পাবেন যম আর জমি, তারপরে আপনি মনু সংহিতায় পাবেন মনু এবং শতরূপা, তারপরে আপনার আরও উপনিষদ খুঁজলে পাবেন, দেখেন সেখানে আদম আর হব্বাবতী। তাহলে কটা নাম পাইলাম? জমি, মনু শতরূপা, আদম হব্বাবতী। এক জোড়া মানুষই, কিন্তু বিভিন্ন নামে ছড়াই গেছে আর কি। ঠিক তেমনি আমরা যদি গ্রিক ধর্মে যাই, তাহলে সেখানেও 1 জোড়া মানুষ। সেখানে ওই ঈশ্বর যিনি মানে স্বর্গের দেবতা, যিনি কাওয়াস, তিনি প্রমিথিউসকে বলো, হে প্রমিথিউস, বলো জি ঈশ্বর বলুন, বলো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন মাটি দিয়ে মানুষ তৈরি করলো। মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেলে তারপরে ঈশ্বর এইটাকে বলল, ওই জ্ঞানের দেবী এথেনাকে বলে, হে দেবী এথেনা, বলো জি ঈশ্বর বলুন, বলো আমি তো মানুষ তৈরি করেছি, যাও তুমি ওর মধ্যে প্রাণ সঞ্চার করো। ইসলাম ধর্মে আছে যে আল্লাহ নিজে আদমের মধ্যে ফুঁক দিয়ে দিল। আর এই গ্রিক ধর্মে আছে যে জ্ঞানের দেবী এথেনা তার মধ্যে ফুঁক দিয়ে দিল। আচ্ছা, এবার আমরা চলে যাই, সে মিশরে চলে যাই। তো এই মিশরীয় ধর্মে দেবী শ্বেতছুট মাটি দিয়ে মানুষ তৈরি করলো। মানুষ তৈরি করার পর তারপর আবার প্রাণ সঞ্চার করা হলো। একই কাহিনী, বুঝছেন? এগুলো ফটোকপি। এভাবে শত শত হাজার ধর্মের কথা বলা যাবে। আমার তো বয়স হয়ে গেছে, আমি যদি বেঁচে থাকি, আমি আপনাদেরকে কম করে হলেও প্রায় 300-400 ধর্ম তো আমি জানাবোই আপনাদেরকে, ঠিক আছে? আমার কিছু কিছু ভিডিও আছে যে 200 ধর্ম বা 250 ধর্ম, সৃষ্টিকর্তার নাম কি, এটা কোন অঞ্চলের ধর্ম, এটি নিয়ে আছে, বিস্তারিত আছে। যদি আপনারা দেখে থাকেন ভালো, না থাকলে আপনারা দেখে নিন। 250-300 ধর্মের আলোচনা আছে আমার বিভিন্ন ভিডিওতে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরে। তো আজকে আমি অনেক দুঃখ নিয়ে কথা বলতেছি যে বলা হয় যে মিশরীয় ধর্ম ছিল না, মিথ্যে কথা। তাহলে মিশরীয় ধর্মের সৃষ্টিকর্তা একজন রা, তার আছে 4 জন জ্ঞানের দেবতা, হু, শেহা, শেমেহ, তারপরে আছে ওই যে জ্ঞানের দেবী শ্বেতছুট, সে মানুষ তৈরি করলো। আর এই মানুষের ঘরেই আবার জন্ম নিল 5 জন সন্তান, ওসাইরিস, আইসিস, সেত, নেফথিস, আনুবিস। ওসাইরিস, আইসিস, সেত, নেফথিস, আনুবিস, 5 জন সন্তান।
আদমেরও 5 জন সন্তান, মনুরও 5 জন সন্তান। আদমের 5 জন সন্তান, হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আকলিমা। আর সনাতন ধর্মে মনুষ্যতর 5 সন্তান, প্রিয়ব্রত, জ্ঞানপাদ, আকুতি, প্রসূতি, দেবহূতি। ঠিক আছে, তো এবং তো মুখস্থ আছে, আর তো নাই মনে নাই আর কি। আবার যদি আমরা ইসেও যাই, গ্রিক ধর্মে যাই, সেখানেও ওই কাছাকাছি আর কি। যেমন জিউস, আফ্রিদিতি, এথেনা, হীরা, পোসাইডন, এরকম তো আর কি। হ্যাঁ, যদিও মোট 12 জন, কিন্তু প্রধান আমরা 5 জন ধরতে পারি, তাই না? এরকম তো আর কি। যাই হোক, এগুলো ফটোকপি। ফটোকপি। এখন কথা হচ্ছে, বিজ্ঞানীরা কি সৃষ্টিকর্তা বিশ্বাস করে? হ্যাঁ, বিজ্ঞানীরা প্রায় 60 থেকে 70% বিজ্ঞানী সৃষ্টিকর্তা বিশ্বাস করে। তারা বলে, অর্থাৎ বিজ্ঞানীরা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। ক্লিয়ার? তাহলে মিশরে, বন্ধুরা মাইন্ড করেন না, কিন্তু মাইন্ড করলে হবে না। আমি কিন্তু গুলিয়ে ফেলতেছি জিনিসটা, আমি খিচুড়ি রান্না করতেছি আপনাদের জন্য। হ্যাঁ, তাহলে মিশরের একজন সৃষ্টিকর্তা নাম আছে রা, তারপরে তার আছে 4 জন জ্ঞানের দেবতা, তারপরে প্রথম মানবরী সু এবং দেবনাথ এবং তাদের 5টা সন্তান। ঠিক আছে, এবার আসেন মূল যে বিষয়গুলো আছে, সেখানে আছে আপনার আটুম। আটুমের কাছে কি করতো? আটুমের কাছ থেকে ওই যে ইটা আসতো, ওই যে বাণী আসতো, ওহি আসতো, ওহি আসতো। এবং খানুম সেই ওহিটা আবার প্রচার করতো, প্রচার সম্পাদক ছিল। এই কাহিনী কিন্তু মিশরীয় ধর্মে আছে, আমি নিজে পড়ছি তো। এটা হচ্ছে মোস্তফা মিরের লেখা মিশরীয় পুরাণ, বইটার নাম আছে মিশরীয় পুরাণ, বাংলায় পাবেন। কী সৌভাগ্য আমাদের, তাই না? দেখেন, এখন আমরা ঘরে বসে আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারপরে আফ্রিকার রাস্টাফারাজিয়াম ধর্ম, কনফুসিয়াস ধর্ম, ডগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, তারপরে আপনার চীনের তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তারপরে আপনার অস্ট্রেলিয়ার সেই টেংরি ধর্ম, তাই না? তারপরে রাশিয়ার সেই সামান ধর্ম, তারপরে সেই জার্মান, ফ্রান্স, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ের যে আপনার যে মিত্রাই ধর্ম, হ্যাঁ, সেই সমস্ত ধর্ম, গ্রিক ধর্ম, হ্যাঁ, রোমান ধর্ম, তারপরে এই যে ইসলাম ধর্ম ছাড়াও এই আরবের আশেপাশে আরও বহু ধর্ম ছিল। যেমন এই সুমেরীয় ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, ক্যালেডীয় ধর্ম, আক্কাডীয় ধর্ম, হ্যাঁ, এরকমটি আরও। তারপরে সাবাই ধর্ম, বাহাই ধর্ম, মান্দাই ধর্ম, হ্যাঁ, এরকমটি বহু ধর্ম আছে। এটা নিয়ে আমি জানি, এগুলো আমি জানি, কিন্তু একটা বিষয় তো বলা যাবে না। আমি শুধু আপনাকে জানালাম যে এগুলো আছে, আমার পেটের ভিতরে আছে, আমার মাথার ভিতরে আছে, আমি আপনাদেরকে জানাবো। তো মিশরীয় ধর্মে সেই যে মেসেঞ্জার একজন আছে, যেমন ইসলাম ধর্মে আছে জিব্রাইল, ঠিক তেমনি একজন মেসেঞ্জার সেখানেও আছে। তারপরে সেখানে আপনার স্বর্গের দেবতা আছে। স্বর্গের দেবতা হচ্ছে আপনার ওসাইরিস হচ্ছে পরকালের দেবতা, বুঝছেন? ওসাইরিস হচ্ছে পরকালের দেবতা, তিনি পরকালের নেতৃত্ব দেবেন। আর তাহলে স্বর্গের দেবতা আমরা পেয়ে গেলাম। ইসলাম ধর্মের স্বর্গের দেবতা কে? ইসলাম ধর্মের স্বর্গের দেবতা হচ্ছে রেদওয়ান। আর হিন্দু ধর্মের স্বর্গের দেবতা হচ্ছে ইন্দ্র। আর মিশরীয় ধর্মে নরকের ফেরেশতা হচ্ছে সেনকেত। আর হিন্দু ধর্মে নরকের ফেরেশতা আছে যম। আর ইসলাম ধর্মে নরকের ফেরেশতা আছে মালেক। তাহলে কি এই যে মিশরীয় ধর্ম বলেন, আর সনাতন ধর্ম বলেন, আর গ্রিক ধর্ম বলেন, আর ইসলাম ধর্ম, সবই তো একই কথা বলতেছে, তাই না? একই কথা বলছে। তারপরে পানির একজন দেবতা আছে, বন্যার একজন দেবতা আছে। মিশরীয় ধর্মে বন্যার দেবতার নাম কি জানেন? হ্যাপি। আবার এই যে বৃষ্টি বর্ষণ করে, তার একজন দেবতা আছে। আমাদের ইসলাম ধর্ম আছে বৃষ্টি বর্ষণ করে কে? ওই যে এটা মিকাইল, তাই না? আবার জীবজন্তু মানে বুবা প্রাণীর যে রাজত্ব, সেগুলো কিন্তু হিন্দু ধর্মে আছে যে শিব বা মহাদেব, সে কী করে? সে বিভিন্ন জীবজন্তুর
বিচার আচার করে থাকে। আর আমাদের ইসলাম ধর্মে আছে সুলাইমান, ওই যে সুলাইমান, নবী সুলাইমান, উনি বাতাসে ভর করে চলতেন, পিঁপড়ের সাথে কথা বলতেন, ওই যেগুলো কিন্তু কোরআনে আছে। হ্যাঁ, বিভিন্ন জীবজন্তুর ভাষা তিনি জানতেন সুলাইমান। তাহলে এই যে সুলাইমান, এই সুলাইমানকেই হিন্দুরা বলে কি জানেন, শিব বা মহাদেব, আর আমরা মুসলমানরা বলি সুলাইমান, আর ইহুদি খ্রিস্টান বলে সলোমন। বোঝা গেছে? আবার আমার ভিডিও কিন্তু গোলায় যায়, মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন। এই যে ইব্রাহিম নবী, এই ইব্রাহিম নবী কিন্তু আবার 4 ধর্মে আছে, 5 ধর্মে আছে। পৃথিবীতে বর্তমানে 5টা ধর্ম রাজত্ব করতেছে, এই 5টা ধর্মে কিন্তু ইব্রাহিমের কথা আছে। যেমন হিন্দু ধর্মে আছে প্রহ্লাদ মহাজন, এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয়েছিল। আবার বৌদ্ধ ধর্মেও আগুনে পোড়ানোর কাহিনী আছে। আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এখানে তো সেই ইব্রাহিমকে আগুনে পোড়ানোর কাহিনী আছেই। ঠিক আছে, এই আর কি। তাহলে এগুলো হচ্ছে ফটোকপি, বুঝছেন, এগুলো ধর্মের ফটোকপি। আর একটা বিষয় আমি বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী অর্থাৎ মক্কা মদিনার জন্য প্রেরিত নবী। এটা কিন্তু কোরআনের কথা। এটা জানতে হলে আপনাকে সূরা দুখানের 58 নম্বর আয়াত, সূরার 7 নম্বর আয়াত, আর সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, আর সূরা আনামের 92 নম্বর আয়াত পড়তে হবে। তাহলে দেখবেন যে নবী মুহাম্মদকে শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের জন্য অর্থাৎ আরবি ভাষার জন্য প্রেরিত করা হয়েছে। আবার অনেকে আবার যুক্তি দেখায় যে সূরা নাবায় বলা হয়েছে হে নবী, তোমাকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হলো। এটা কিন্তু কোনো বিজ্ঞানসম্মত কথা না। কারণ এইটা যদি আপনি বলেন তাহলে কিন্তু এটা বিতর্ক আসে যায়। কারণ আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে বলেন যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধিত্ব করিনি। মানে আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা নবী রাসূল পাঠাইছেন এবং তাদের আলাদা আলাদা নিয়মকানুন, আলাদা আলাদা পদ্ধতি আছে। তারা বিভিন্ন দিকে, কেউ আছে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, কেউ পশ্চিম দিকে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে, এরকম কথা বলা আছে। আবার যদি আপনি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে যান তাহলে সেখানে দেখা যাবে যে আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক নবী রাসূলকে তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। ঠিক আছে? অতএব পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আসছে অসংখ্য ভাষায়, এটা বুঝতে হবে। ঠিক আছে? এখন ওই ধর্ম নিয়ে তর্ক করবে কে বলছেন না, কেউ যায় না তর্ক করতে, কারণ এই মূর্খের সংখ্যা বেশি আর কি। যাক, আমরা সেখানে যাব না, তর্কে যাব না। আমি যেটা সবসময় বলি, এটা আজীবন বলে যাব যে দেখেন আমাদের একটাই সূর্য, ওই যে মামা এই যে মামা, এখন এই যে আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, এই পাশে চাঁদ আছে, লুকিয়ে আছে। একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক। মানুষের ধর্ম একটাই, আর তা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষুধা লাগলে কি, ক্ষুধা লাগলে পেটে আগুন জ্বলে, তাই তো? এটা আর কি। আর এই ক্ষুধাই মানুষকে তাড়িয়ে বেড়ায়, সমস্ত কাজ করতে বাধ্য করে। একটা গল্প বলি। একবার একটা ছোট বাচ্চা এই জীবনে প্রথম খালা বাড়িতে গেল। তো খালা বাড়িতে গিয়ে যাওয়ার পরে রাতে শোয়ার আগে বলতেছে যে মা, আমার হাগু আসলে তুমি আমাকে ডেকে দিও, পায়খানা আসলে ডেকে দিও। বলো বাবা, আমার ডাকতে হবে না নে, যখন আসবে চাপ, পায়খানা প্রস্রাবে চাপ আসলে তুমি নিজেই জেগে যাবা নে। ঠিক আছে? তো ঠিক তেমনি এই যে আমাদের মতো যে ক্ষুধা দিয়ে দেছে, হতে পারে সেটা যৌন ক্ষুধা অথবা সেটা পারে পেটের ক্ষুধা। এই ক্ষুধাই আমাদেরকে তাড়না করে, আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, আমাদের কাজ করতে বাধ্য করে। এই দেখেন আমি বান্দা এই যে পেয়ারা গাছ লাগাইছি, বলতে পারেন ক্ষুধারই তাড়না। এটা হচ্ছে আপনার অরিজিনালি বরিশালের যে মিষ্টি পেয়ারা আছে, এটা গোল গোল সুন্দর, এটা হচ্ছে সেই পেয়ারা। দেখছেন এই যে প্রচুর আছে, বড় হচ্ছে এলো। তারপরে আছে সবেদা গাছ, আমি এর আগে দেখাইছি আপনাদেরকে, আমি জানি। এই যে সবেদা গাছ, এই যে, তারপরে এই যে, তারপরে লেবু খাওয়া হয়েছে, প্রচুর লেবু। তারপরে আরও প্রচুর লেবু আছে, এই দেখেন, দেখা যায়, এই যে
এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, পানি জমছে তো বন্ধুরা, ছাদে আবার পানি জমছে। এই দেখেন, প্রচুর লেবু আছে ভিতরে, এই যে ফাঁকে ফাঁকে, বুঝছেন? এই যে এই দেখেন, দেখা যায়? হ্যাঁ, দুটো দেখা যাচ্ছে। আর এই দেখেন, এই যে একদিক থেকে লেবু বড় হয়ে গেছে, আর একদিক থেকে লেবু ধরা শুরু হয়ে গেছে। সৃষ্টিকর্তার কি অপার লীলা, তাই না? এখানে কিন্তু অনেক শিক্ষণীয় আছে জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য কিন্তু কিছু নাই। মূর্খদের জন্ম হচ্ছে বৃথা, মূর্খরা হচ্ছে গরুর মতো, বস হাই হাই হাই, ডানি যা, ডানি গেল, হাই বাই যা, এই ওদের কোনো নাই। আমাদের সেন্সকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এটা আর কি বন্ধুরা। আরও লেবু আছে, এগুলো খাওয়া হয়ে গেছে। এই লেবু তো পাইকে গেছে বন্ধুরা। এই দেখেন, এই যে এই লেবু আর রাখা যাবে না, বুঝছেন? পেকে পেকে ঝরে যাচ্ছে। কুচানা লাগে, কুচানা লাগে বাবা। এই দেখেন পেকে টস টস হয়ে গেছে, দেখছেন? এই যে একেবারে রসে পরিপূর্ণ, আর এত ঘ্রাণ, দারুণ ঘ্রাণ, বুঝছেন? বেশি একটু বেশি আরও আছে, বড় বড় লেবু আরও আসেও, বেশি বড় বড় লেবু আছে, বুঝছেন? ওই পাশে এই কাছাকাছি থেকে অনেকে সিলে নেছে, যারা সাদা ওঠে সিলে নেয়, আবার এখানে রস বানায় খায়। ওই পাশেগুলো রয়েছে আর এই পাশেগুলো ছিঁড়ে ফেলাইছে। যাক, আমরা সেখানে যাব না। আর পেয়ারা দেখবেন, বিশাল বিশাল পেয়ারা দেখেন, একটা দেখলে আপনার টাসকে লেগে যাবে। হ্যাঁ, একেবারে 250 গ্রাম ওজন। দেখেন 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 দেখেন, এই দেখেন, দেখা যায়? এই দেখেন, এই যে অনেক বড় বড় পেয়ারা, দেখছেন? এই যে এই যে দেখাতে পারতেছি না আমি। এই যে আরও আছে, আরও বিশাল বিশাল পেয়ারা আছে, পেকে যাচ্ছে, পেয়ারাগুলো পেকে যাচ্ছে, দেখবেন? এই দেখেন, ওই দেখেন, ওই দেখেন কত বড়, দেখছেন? এই দুইটা মিলে হবে 1 কেজি, দেখছেন? ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি ক্যামেরা উল্টো করে ধরছি তো। আর এখানে বড় বড় পেয়ারা আসতেছে, এই যে এই যে। তারপর একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন বিশাল বিশাল কুমড়া, দেখেন, এই দেখেন, এটা খাওয়ার জন্য একটা আনন্দ, দেখা যায়? দেখা যাচ্ছে কি আমি জানি না। এই যে এই যে বিশাল বিশাল কুমড়া, সামান্য কটা গাছ, দেখছেন? এই সামান্য কয়েকটা গাছ, তাতেই অনেক কুমড়া। ওই পাশে ভিতরে কুমড়া আছে, বুঝছেন? ওই পাশে তো আমি জঙ্গলের মধ্যে যাব না। তারপরে থানকুনি, এটা থানকুনি, দেখেন এটা থানকুনি, এটা খুবই ঔষধি একটা সবজি, এই যে ঔষধি। আর এটা হচ্ছে আপনার পানের মতো পাতা, দেখছেন? এটা হচ্ছে আপনার গাছ আলু, এর গোড়ায় বড় বড় আলু হয়, 1 কেজি 2 কেজি ওজনের আলু হয়। তারপরে ওই পাতায়ও আলু হবে কদিন পরে, বড় হলে আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? তো কোথায় থেকে কোথায় চলে গেলাম? কিসের মধ্যে কি পান থাকাতে ঘি, কিসের মধ্যে কি পান থাকাতে, পান থাকাতে ঘি, অর্থাৎ ধর্মের ভিতরে আবার গাছের গল্প চলে আসলো। যাক, তো ওই যে ক্ষুধা বলছিলাম না, ক্ষুধা আমাদেরকে তাড়ি নিয়ে বেড়ায়, এটা হচ্ছে অদৃশ্য, ক্ষুধার আগে দেখা যায় না। যাই হোক, এই প্রকৃতি আমাদের স্রষ্টা, অথবা এই প্রকৃতিকে যিনি পরিচালনা করেন তিনি আমাদের স্রষ্টা। সে যেই হোক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, ঠিক আছে? এটাকে আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই। সৃষ্টিকর্তা কখনোই এতগুলো ধর্ম, অর্থাৎ 400 না, 4315টা ধর্ম কখনোই দেন নাই, অথবা 5000 ধর্ম বা 10,000 নাই, ধর্ম একটাই। মানে আমি মাঝে মাঝে বলি যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। তার বাস্তব প্রমাণ হচ্ছে যে দেখেন, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দাঁত দিয়ে চিবিয়ে খায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই যে ভোকাল কর্ড আছে না, যে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ড অর্থাৎ ভোকাল কট অর্থাৎ বাক্য বা শব্দ তৈরি যন্ত্র, এটা যদি না থাকে সে বোবা হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, ঠিক আছে? তো একই 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 মানুষ,
এই মানুষের মধ্যে আবার কয়েক প্রকার আছে, যেমন আফ্রিকারা দেখবেন বিশাল বিশাল শিখের মতো চুল কুকড়া, তাই না? জাপানিরা চীনেরা একটু ছোটোখাটো এরকম আর কি। তো এই বিবিধ ধরনের বৈচিত্র্যপূর্ণ রূপ দিয়ে সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন, তাই না? আসুন, পৃথিবীটা অনেক সুন্দর, আর মানব জনম সার্থক জনম। এই সার্থক জনমটা এই হিংসা বিদ্বেষ করে আমরা জীবনটা না পার করি, ঠিক আছে? কিন্তু এই আলেমরা আছে প্রচণ্ড ধোঁকাবাজ। কারণ কি জানেন? ওরা এই মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা মাহফিলে যত বদনাম আছে, দুনিয়ার যত বদনাম আছে সেগুলো করে। কি বলে জানেন? কয় যে হিন্দুরা মাটি দিয়ে ভগবানের মূর্তি করে। মাটি দিয়ে কি ভগবানকে তৈরি করা যায়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি। সৃষ্টিকর্তা হচ্ছে নিরাকার, তিনি জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত রহিত। তার কোনো আকার নাই, তার কোনো প্রতিমূর্তি নাই। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো আকার নাই, তার কোনো তুলনা হয় না। তিনি অশরীরী, তিনি জ্যোতিময়, তিনি সর্বজ্ঞ এবং সর্বত্র তিনি জন্মমৃত রহিত। কিন্তু এই বিষয়ে না জেনে আলেমরা মিথ্যে কথা বলে, কত জঘন্য, তাই না? আবার বলে যে ইহুদিরা খারাপ। হ্যাঁ, ঠিক আছে, তারা খারাপ ছিল বহু আগে, আজ থেকে 1450 বছর আগে নবীর সাথে তার একটা ঝগড়া ছিল। আমরাও কি মারামারি করব? একটা লোক খারাপ ছিল তাই বলে কি তার ছেলেকে আমরা খারাপ বলবো বা তার নাতি নাতিকে খারাপ বলবো? এটা মেলে না, এটা বিজ্ঞানসম্মত না। এখন আপনি যদি এই অজুহাতে যদি আপনি তাকে মারামারি করতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, খ্রিস্টানরা খারাপ, কারণ খ্রিস্টানরা ঈসাকে বলে আল্লাহর পুত্র। এখন কি সবাই কি তাই বলে? না, মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। কারণ ইহুদিদের মধ্যে অনেকগুলো ভাগ, খ্রিস্টানদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন অ্যাডভান্টেজ, জিহোবার সাক্ষী, অর্থোডক্স, অ্যাংলিকান, হানাফাইট, এরকমটি মানে কয়েক ডজন ভাগ আছে। তো তার মধ্যে একটা ভাগ হয়তো তারা বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, তাই তো? তো খালি বদনাম করব, হ্যাঁ, বুদ্ধরা খারাপ, তারা নাস্তিক, তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। আর বিজ্ঞানীরা খারাপ, তারা কোরআন শরীফ থেকে চুরি করে আয়াত নিয়ে তারা বিমান বানাইছে, মোবাইল বানাইছে, ল্যাপটপ, হেলিকপ্টার বানাইছে, ড্রোন বানাইছে, বন্দুক বানাইছে। কি সমস্ত আজে বাজে যত গাঁজাখুরি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলাই দিচ্ছে, অথচ তারা তাদের জ্ঞানকে কাজে লাগায় না। অথচ আমরা এই জ্ঞানটা কাজে লাগলে আমরা অনেক সমৃদ্ধ হতে পারতাম। আসুন আমরা বিজ্ঞান চর্চা করি, আমাদেরকে জ্ঞানের চর্চা করে আমরা দেশ ও জাতিকে সমৃদ্ধ করি। বন্ধুরা, আজকে আর না, মাথা গরম হয়ে গেছে, মাইন্ড করেন না আর কি, ঠিক আছে? সব এক, দেখেন একটাই সূর্য, তাই না? এটা যদি ভাগ করা যেত, মানুষকে যদি আরও ক্ষমতা আল্লাহ দিত, তাহলে কি আকাশ কেটে ফেলতো? বুঝছেন? এই মানুষকে কখনো বিশ্বাস করবেন না। মানুষ সর্বদা নিকৃষ্ট এবং বিশ্বাসঘাতক প্রাণী, এটা কিন্তু কোরআনের কথা। সাবধান, মানুষ থেকে সাবধান। তবে মানুষ খোঁজেন যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে। ধন্যবাদ।